এটার নাম তা। এই তাটা যদি শব্দের শুরুতে আসে তাহলে তাটা ঠিক এরকম হবে, আবার শব্দের মাঝখানে হলে তাটা ঠিক এরকম হবে। ঠিক এমনি করে এক দাঁতের উপর যদি আপনার 3 নোক্তা থাকে তাহলে এটার নাম সা। কোনো যদি শব্দের সাথে মিলিত না হয়ে আসে তাহলে সাটা এরকম হবে। আবার যদি শব্দের শুরুতে আসে তাহলে সাটা এরকম হবে, আবার যদি শব্দের মাঝখানে আসে তাহলে সাটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, গত পর্বের নিয়ে আজকে আমরা আরবি হরফগুলো শিখব। তো গত পর্বে আমরা শিখেছিলাম যে আরবি হরফগুলো কীভাবে চিনব, আরবি হরফগুলো শিখেছিলাম। আজকে আমরা আরবি হরফগুলোর রূপ শিখব, যে একটা আরবি হরফ কোন জায়গাতে কীরকম হয়, এই বিষয়গুলো আজকে আমরা শিখব। তো বেশি আর কথা না বাড়িয়ে এখন শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি হরফ, সেটা হলো বা। এই হরফটার নাম বা, নিচে নোক্তা থাকলে এটার নাম বা। তো এই হরফটার কয়েকটা রূপ হতে পারে। এই বাটা যদি কোনো শব্দের সাথে মিলিত না হয়ে আসে, কোনো বাক্যের সাথে মিলিত না হয়ে আসে তাহলে এরকম থাকবে। আবার যদি এই হরফটা যদি শব্দের শুরুতে আসে তাহলে এই হরফটা হয়ে যাবে ঠিক এই যে এরকম, দেখতে পাচ্ছেন, ঠিক এরকম হয়ে যাবে। এখন এটা কিভাবে হলো দেখেন, প্রত্যেকটা জিনিসের একটা কিন্তু মাথা আছে। যেমন মানুষের মাথা দেখে কিন্তু মানুষকে চেনা যায়, আবার সেই মানুষের যদি শুধু বডিটা থাকে তাহলে সেই মানুষটাকে চেনা যায় না। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা হরফের একটা মাথা আছে। যদি আপনি মাথাকে চিনেন তাহলে আপনি অবশ্যই সকল হরফগুলো চিনতে পারবেন। ঠিক এমনিভাবে এই ভারও একটা মাথা আছে। যেমন ধরেন এই যে আমি এখানে লিখতেছি, এটা হচ্ছে ভা, এটা হচ্ছে ভা। এখন কথা হলো, এই ভাটায় যদি আপনার শুধু এখান থেকে নিয়ে এই পরিমাণ যদি কেটে দেওয়া হয় তাহলে শুধু থাকবে হলো এই যে এরকম একটা জিনিস, এরকম একটা জিনিস থাকবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখান থেকে নিয়ে এই যে এটার নাম হলো মাথা, এটার নামে কি মাথা। আবার এটাকে আরবিতে দাঁতও বলা হয়। তো এখন কথা হলো, এই আরবিতে দাঁতগুলো, এই একটা দাঁত এই যে দেখতেছেন এরকম, এটাকে বলা হয় এক দাঁত। এই এক দাঁত দিয়ে কয়েকটা হরফ হয়। কয়েকটা হরফের মধ্যে প্রথম হরফের নামই হচ্ছে বা। প্রথম হরফের নাম কি বা। তাহলে এক দাঁতের নিচে যদি এক নোক্তা থাকে তাহলে এটার নাম বা। এই বাটা যদি শব্দের কোনো শুরুতে আসে তাহলে এটা ঠিক এরকম হবে। আবার যদি শব্দের মাঝখানে আসে, যদি বাক্যের মাঝখানে আসে তাহলে এরকম হবে। এই দেখেন, এক দাঁত নিচে একটা ফোঁটা। ঠিক তেমনিভাবে এই এক দাঁতের উপরে যদি 2 নুক্তা থাকে, এক দাঁতের উপরে যদি 2 নুক্তা থাকে তাহলে এটার নাম তা। এক দাঁতের উপরে যদি 2 নুক্তা থাকে তাহলে এটার নাম তা। এই তাটা যদি শব্দের শুরুতে আসে তাহলে তাটা ঠিক এরকম হবে, আবার শব্দের মাঝখানে হলে তাটা ঠিক এরকম হবে। ঠিক এমনি করে এক দাঁতের উপর যদি আপনার 3 নোক্তা থাকে তাহলে এটার নাম সা। কোনো যদি শব্দের সাথে মিলিত না হয়ে আসে তাহলে সাটা এরকম হবে। আবার যদি শব্দের শুরুতে আসে তাহলে সাটা এরকম হবে। আবার যদি শব্দের মাঝখানে আসে তাহলে সাটা ঠিক এমন হবে। এক দাঁতের উপরে 3 নোক্তা, তাহলে আমরা বললাম এক দাঁতের নিচে যদি 1 নোক্তা থাকে তাহলে সেটার নাম বা। আবার এক দাঁতের উপরে যদি 2 নোক্তা থাকে সেটার নাম তা। আবার এক দাঁতের উপরে যদি 3 নোক্তা থাকে সেটার নাম হচ্ছে সা। ঠিক তেমনিভাবে এক দাঁতের উপরে যদি 1 নোক্তা থাকে তাহলে এটার নাম নুন। তাহলে এটার নাম কি ভাই? নুন। আবার এই নুনটা শব্দের শুরুতে ঠিক এমন হবে, আবার শব্দের মাঝখানে ঠিক এমন হবে। ঠিক এমনিভাবে এক দাঁতের নিচে যদি আপনার 2 নোক্তা থাকে তাহলে এটার নাম ইয়া। এক দাঁতের নিচে যদি 2 নোক্তা থাকে তাহলে এটার নাম কি ভাই? ইয়া। আবার শব্দের শুরুতে ঠিক এটা এরকম হবে, আবার শব্দের মাঝখানে ঠিক এটা এরকম হবে। বাস ঠিক এমনিভাবে এটা হলো এক দাঁতের অবস্থা।
আবার আরেকটা মাথা আছে যেটাকে জিমের মাথা, হার মাথা, খর মাথা বলা হয়। ঠিক আমি এখন আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে জিনিসটা, এটা হচ্ছে, এটাকে হা বানানো যাবে যদি উপরে নোক্তা বা নিচে নোক্তা না থাকে তাহলে এটার নাম হা। আবার যদি উপরে এক নোক্তা হয় তাহলে এটার নাম কি ভাই? এটার নাম খ। আবার যদি নিচে এক নোক্তা হয় তাহলে এটার নাম জিম। এখন কথা হলো এইটার আবার কয়েকটা রূপ হবে। যেমন আপনার এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এখন কথা হলো এই জিনিসটার যদি আমি শরীরটা কেটে নেই, অর্থাৎ এখান থেকে নিয়ে যদি এই পর্যন্ত কেটে নেই তাহলে শুধু মাথাটা থাকে। তো মাথাটা কীরকম থাকে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এই যে দেখেন, ঠিক এই যে এতটুকু থাকে। এখন কথা হলো ঠিক এমন শব্দ দিয়ে 3টা হরফ হয়। ঠিক এমন শব্দ দিয়ে ভাই কয়টা হরফ হয়? 3টা হরফ হয়। যেমন উপরে যদি এই মাথার নিচে যদি কোনো নুক্তা না থাকে, উপরে নিচে যদি কোনো নুক্তা না থাকে তাহলে এটার নাম হা। আবার যদি এটার উপরে এক নুক্তা থাকে তাহলে এটার নাম খ। আবার এটার নিচে যদি এক নুক্তা থাকে তাহলে এটার নাম জিম। আশা করতেছি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারতেছেন। তো আমরা এখন দেখব যে এই জিমটার প্রথম রূপ কীরকম, শব্দের শুরুর রূপ কীরকম, মাঝখানের রূপ কীরকম হয়। তো জিমটার শুরু রূপ হচ্ছে ঠিক এরকম। আবার এই জিমটা যখন কোনো শব্দের সাথে মিলিত না হয়ে আসবে তখন ঠিক এরকম থাকবে। আবার এই জিমটা যদি কোনো কিছুর সাথে কি হয়ে আসে, মিলিত হয়ে শব্দের শুরুতে আসে, তো এরকমও থাকতে পারে, আবার ঠিক এরকমও থাকতে পারে। শব্দের মাঝখানে হলেও ঠিক এরকমই থাকবে। আবার এটার সাথে যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি এই শব্দের শুরুতে আসে, যে এই যে যেমন আমরা রহমান আর রহমান লিখি, এ দেখেন শব্দের শুরুতে রহমান, শব্দের শুরুতে যে হা আপনারা দেখতে পাচ্ছেন, এই হাটা ঠিক এরকম হবে। আবার যদি শব্দের মাঝখানে হয় তাহলে শব্দটা কীরকম হবে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন বিহ, ঠিক এটা যদি এই দেখেন, এই যে বা, এটা বা হা, আপনারা আশা করি বুঝতে পারছেন। ঠিক এমনিভাবে যদি হাটাও ঠিক এরকম, আবার এই যে খটাও ঠিক এরকম। এখন কথা হলো যে আপনারা সামনে যে হরফটা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে সিন। এই সিনটা ঠিক এরকম, সিনের মাথা দিয়ে 2টা হরফ হয়। যে একটা হরফ দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আপনারা যদি এখন লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই যে সিন। এই সিনটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে এই সিনটা দ্বারা 2টা হরফ হয়। একটা হলো সিন আর একটা হলো শিন। এই যে নিচে আরেকটা, যে যদি কোনো নুক্তা না থাকে তাহলে এটার নাম সিন, আর উপরে যদি 3 নুক্তা থাকে তাহলে এটার নাম কি? শিন। আশা করছি আপনারা খুব ভালো করে বুঝতে পারতেছেন। ইনশাল্লাহ আপনারা অবশ্যই আপনারা ভিডিওগুলো ভালো করে দেখবেন। তো আমরা আবার প্রথম থেকে একটু যদি পড়ে নিই তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবো। তো প্রথম শব্দটা হচ্ছে বা, এটার নামও ভা, এটার নামও বা। তারপরের শব্দটা হচ্ছে তা, তারপরের শব্দটা কি ভাই? তা। এই যে তা, এটার নামও তা, এটার নামও তা। এখন আপনারা একটা কায়দার মধ্যে বনিয়ে নেবেন যে কেন এখানে এরকম হলো তাটা, তারপরে দ্বিতীয়টা ঠিক এরকম হলো কেন, আবার তৃতীয় তা এটা এরকম হলো কেন। প্রত্যেকটা হরফে আপনারা মিলিয়ে নেবেন তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। তারপরের হরফটা হচ্ছে আপনার সা, তারপরে হচ্ছে সা, এটাও সা। তারপরের হরফটা হচ্ছে আপনার নুন, নুন, এটাও নুন, এটাও নুন। ঠিক এমনিভাবে প্রত্যেকটা হরফ আপনারা মিলিয়ে মিলিয়ে নেবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা ঠিক এই হরফগুলো পড়বো ইনশাআল্লাহ। এই যে তারপরে এগুলো পড়বো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। এবং যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন। তারপর হচ্ছে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে এসে আপনার প্রশ্ন করতে পারেন যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।